আয় ঘুমায় আয় চুপি চুপি এসে স্বপ্নকে নিয়ে চল স্বপ্নের দেশে। আয় ঘুমায় আয় চুপি চুপি এসে স্বপ্নকে নিয়ে চল স্বপ্নের দেশে। জ্যোৎস্না মাখা এই পূর্ণিমা রাতে খেলবে স্বপ্নলতা পরীদের সাথে। আমি কোথায় এলাম? চারিদিকে এত অন্ধকার কেন? জলীয় কণাগুলো কেমন কেমন রোগ ছুঁয়ে যাচ্ছে। কি ঠান্ডা! আচ্ছা, এতকাল আমি কি করে বেঁচে আছি এই অন্ধকার স্যাঁতস্যাঁতে কূপের ভিতর? বলতে পারেন কে আমাকে এখানে ঘুম পাড়িয়ে রেখে গেল? কি দুর্গন্ধ! কি দুর্গন্ধ এখানে! যেন অন্নপ্রাশনের অজঙ্কারা বাদ পর্যন্ত উঠে আসছে। অন্নপ্রাশন? হ্যাঁ, অন্নপ্রাশন। আমায় ঘিরে সে প্রথম অনুষ্ঠান। আমার অন্নপ্রাশন। আমার বেশ মনে আছে জানেন। আমার একটু জ্ঞান হতোই না, মা আমাকে অ্যালবামে অন্নপ্রাশনের সব ছবি দেখিয়েছিল। কত ছবি! সেসব ছবি আজ যেন আমার চোখের সামনে ভাসছে। আমার অন্নপ্রাশনের দিন বাড়িতে কত আত্মীয় স্বজন, কত লোকজন, কত পাড়া প্রতিবেশী, সারা বাড়িতে কত কত আলোর ঝলকানি। আমার অন্নপ্রাশনের দিন সবাই নাকি আমাকে কোলে নিয়ে আদর করছিল, আর মাকে বলছিল, তোর কোলে লক্ষ্মী এলো রে মাধু। মাধু, আমার মা ভালো নাম মাধবীলতা, আর মায়ের সঙ্গে মিল করে তো আমার নাম রাখা হয় স্বপ্নলতা। স্বপ্নলতা, ছোট করে মায়ের মুখে শুনেছিলাম জানেন, আমি নাকি ওর অন্নপ্রাশনের দিন মায়ের ওই দামি জামদানি শাড়িটায় 300 করে দিয়েছিলাম। কি লজ্জা! আরে ওইটুকুনি ভিজে মাংস হইতে আমার নাকি কি অস্বস্তি, কি পেট পেটানি! অথচ এতদিন কেমন এই জলের মধ্যে আমি ঘুমিয়ে রইলাম না।
নীরবে নিভৃতে নিশ্চিন্ত নিদ্রা। কি আশ্চর্য, কি বিস্ময়কর না? আমি এখানে এলাম কি করে? আমার তো কিছু মনে পড়ছে না। মাথারও কি স্মৃতি বিভ্রম ঘটলো? মাথার কি দোষ? যুগ যুগ ধরে নোংরা অন্ধকার গহ্বরের মধ্যে পড়ে থাকলে কারো মাথা ঠিক থাকে? বেঁচে আছি এই না কত। এতকাল ঘুমিয়ে ঘুমিয়ে না হাত পাগুলো কেমন ঝিনঝিন ঝিনঝিন হয়ে গেছে। শরীরটা বল নেই। আমার কি মনে হচ্ছে জানে, আমার সমস্ত শরীরে না রক্ত নয়, শুধু গল গল করে ঠান্ডা জল রয়েছে। যেন আমি কোনো মানুষ নই, আমি একটা সরীসৃপ। শিরায় উপশিরায় ধমনীতে শুধু জল, ঠান্ডা জল। এমন কিন্তু ছিল না জানেন, এমন কিন্তু ছিল না। আমার মনে আছে, হ্যাঁ আমার মনে আছে তো। একবার ওই পিয়ারা গাছে চড়ে পিয়ারা পাড়তে গিয়ে পড়ে মাথাটা গেল ফেটে। কত রক্ত, মাটির সবুজ ঘাস পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছিল। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল আমার রক্ত দেখে। এত তো রক্ত ছিল, সব কেমন করে জল হয়ে গেল বলুন তো? কেমন করে? কি বললে? আমি গাছে চড়তে পারতাম কিনা? আরে হ্যাঁ, শুধু গাছে চড়া, পুকুরে সাঁতার টানা, কানামাছি, কুমির টানা, গুলি খেলা থেকে শুরু করে কাবাডি, ক্রিকেট, ফুটবল পর্যন্ত। আর আমার সব থেকে প্রিয় খেলা ছিল কোনটা জানেন? ওই ধনাদের ভাঙা বাড়ির নেড়া ছাদটা উঠে ঘুড়ি ওড়ানো, নীলু হাড়ো কুকুরদের সঙ্গে একেবারে কোমর বেঁধে। বুঝছেন আপনার ঘুড়িটা? দিল আমি খুব ভালোবাসতাম জানেন। ওই ঘুড়ির মধ্যে দিয়ে তো আকাশটাকে ছুঁতে পারতাম। আর মেঘেদের সঙ্গে মনে মনে কত কথা বলতাম। যে কার একটা কবিতা আছে না, হ্যাঁ মনে পেয়েছি। পারলে ছুঁতে আকাশটাকে ছন্ন ছাড়া ঘড়ির মতো, পারতে কি গো ধরতে আমার এই দুনিয়ার মানুষ যত। উঠতে উঠতে খেলার ছলে ধরতাম ওই সূর্যটাকে। লুকান চুরি চুকিট রোদ সরিয়ে মেঘের ফাঁকে। ইক্কা দক্কা কুমির টানা, পাপ্পা খালির পুচ্ছ ধরে। বাবার শাসন, মায়ের বারণ, সব কিছুকে তুচ্ছ করে সুতলি ধরে যতই টানো, কুতলি হাতের নৈকো আর তার টেনে ওই মেঘের ভেলা আকাশ সাগর হইল পার। চান্না মামার ঘরকে যেতাম, তারারাও সব বন্ধু হতো। পারলে ছুঁতে আকাশটাকে ছন্ন ছাড়া ঘুড়ির মতো। পারলে ছুঁতে আকাশটাকে
ছন্ন ছাড়া ঘুড়ির মতো। জানি মুক্ত পাখির ঝাঁক যখন আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উড়ে উড়ে যেত, আর তাদের ডানায় যখন চিকমিক করতো সোনালি রোদ্দুর, আমিও মনে মনে ভাবতাম আমিও যদি ওই পাখিগুলোর মতো আকাশে উড়ে 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 যেতে পারতাম, আর সোনালি রোদ গায়ে মেখে একবার যদি দিগন্তটাকে ছুঁয়ে আসতে পারতাম। কি আর করার বলুন, সবার তো আর সব স্বপ্ন পূরণ হয় না। পাখি জন্ম, ঘুড়ি জন্ম, কোনটাই আর হওয়া হলো না। সোনালি রোদ গায়ে মেখে খালি পায়ে সবুজ খেতে ছুটে বেড়ানো আর হলো না। এখানে এই অন্ধকার স্যাঁতস্যাঁতে কূপের ভিতরে শেষ হয়ে গেল স্বপ্নলতার সমস্ত স্বপ্ন। জানেন, বরাবরই না আমার মা বাবা খুব নিয়ম করে পালন করতেন আমার জন্মদিন। হ্যাঁ, বয়স গুনে গুনে মেপে মেপে মোমবাতি জ্বালানো হতো আমার জন্মদিনের কেকের উপর। আমি তো ছিলাম মা বাবার চোখের মুখ, আর হব নাই বা কেন। আমি যখন মায়ের পেটে, তখন মায়ের আর পাড়াতে তো জ্যোতিষী দাদু মায়ের হাত দেখে বলেছিল, তোর ঘরে লক্ষ্মী আসতে চলেছে রে ভাদু, দেখিস তোদের কপাল এবার ফিরল। তারপরে বিধির নিয়মে মায়ের কোলে এলাম। আর যবে থেকে আমি আমার মা বাবার জীবনে আসি, তবে থেকে নাকি আমাদের যাবতীয় উন্নতির শুরু। তাই ওদের মনেও একটা ধারণা জন্মেছিল আপনাকে সত্যি সাক্ষাৎ। আজ আমার বাবা একজন স্বনামধন্য সাহিত্যিক, আর মা একজন প্রথিতযশা নৃত্যশিল্পী। আমার বাবা না আমার প্রত্যেকটা জন্মদিনে খুব সুন্দর করে কবিতা লিখে আমায় উপহার দিত। আর শুধু তাই নয়, সাথে সুর বেঁধে গানও শোনাতো। আমার বেশ মনে আছে, আমি যখন 6 পেরিয়ে 7 বছরে পড়লাম, তখন বাবা লিখলো, আজ তোর জন্মদিন, 6 পেরিয়ে 7। আজ তোর জন্মদিন, 6 পেরিয়ে 7। কি বা দেব, রইল শুধু আশীর্বাদী হাত। কি বা দেব, রইল শুধু আশীর্বাদী হাত। আজ তোর জন্মদিন, 6 পেরিয়ে 7। কি বা দেব, রইল শুধু আশীর্বাদী হাত। অনেক কথা বলার তো বলতে পারি না যে, সেসব কথা ছন্দ হয়ে বুকেই যেন বাজে। বড় তো জানি সবাই হয়, তুইও হবি জানি। মানুষ হয়ে ঘোচা শুধু মানুষের হয়রানি। এইভাবে তুই এগিয়ে চল সবার পরামর্শে। এইভাবে তুই এগিয়ে চল সবার পরামর্শে। আকাশ থেকে দেখবো তোকে 100 বর্ষে। আকাশ থেকে দেখবো তোকে 100 বর্ষে। বাবার ওই কবিতার শেষ লাইনগুলো না খুব খুব বাজে। আমার চোখে সেদিন জল এনে দিয়েছিল।
এভাবেই এভাবেই কেটে যাচ্ছিল আমার একের পর এক জন্মদিন। ক্রমশ ক্রমশ শৈশব পেরিয়ে কৈশোর, তারপর যৌবনে পা দিলাম। তারপর তারপর যা হয় আর কি। বুঝতে পারছেন না কি হয়? তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। বেশ মনে আছে, সেদিনটাও ছিল আমার জন্মদিন। আমি তখন অষ্টাদশীর সময় গ্রামের পড়াশোনার পাঠ শেষ করে প্রেসিডেন্সিতে ফিজিওলজি অনার্স নিয়ে পড়তে সবে সবে কলকাতায় এসেছি। দস্যিপনা সবার সেরা ছিলাম ঠিকই, তাহলে লেখাপড়া কিন্তু আমি খুব একটা ফেলনা ছিলাম না। গ্রামের ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে পড়তে যেতাম গ্রামের স্কুল, তারপর হাই স্কুল, তারপর সোজা কলকাতা, কলেজ, ইউনিভার্সিটি। আসলে সত্যি কথা বলতে ছেলে আর মেয়েদের ব্যাপারে আমার মা বাবা কোনোদিন কোনো পার্থক্য করেননি। তাই তো আমি সাহস পেয়েছিলাম ছেলেদের কাঁধে বাঁধ মিলিয়ে লড়তে। আর আমার স্বপ্নগুলোকে ছুঁতে। রূপে ডানা কাটা পরি আমি কোনোদিনই ছিলাম না, তবে ব্যক্তিত্বের একটা চটক ছিল। যাও, যেটা বলছিলাম, আমি তো এলাম কলকাতায়, নতুন শহর, নতুন রাস্তাঘাট, নতুন লোকজন। আলাপ হলো আমার এই সহপাঠিনী সুচেতার সঙ্গে। সুচেতার দাদা আকাশ উত্তর কলকাতার নীলতলার কাছে কাঠগোলা লেনের একটা বাড়ির দোতলায় থাকত। সুচেতার উদ্যোগী ওই বাড়ির একতলায় একটা ছোট্ট ঘর আমি ভাড়া। সুচেতার দাদা আকাশ মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি পড়াশোনা মাঝে মধ্যে খুব সাহায্য করতো আকাশ। বলতে দ্বিধা নেই, কেমন যেন একটা আকর্ষণ ছিল আকাশের মধ্যে। এটাও বুঝতে পারতাম আকাশ কিন্তু আমার সঙ্গটা বেশ যা বলছিলাম, সেবার আমার অষ্টাদশতম জন্মদিন আয়োজন করা হলো ওই কাঠগোলা লেনের বাড়িতে। যথারীতি নিয়ম মাফিক আনা হলো কেক আর জ্বালানো হলো 18টা মোম। গ্রাম থেকে মা বাবাও এসেছিলেন ওই বাড়িতে। মা তো সবার জন্য রান্না করলেন। কেক কাটার পর আমরা সবাই যখন মায়ের হাতের রান্না খেয়ে পরিতৃপ্ত, তখন বাবা আমায় উপহার দিলেন আমার অষ্টাদশতম জন্মদিনের নতুন কবিতা। আর কি শোনালেন? খেলতো না সে খেলনা বাটি কুন্তি হাড়ি নিয়ে, জানতো না সে কিভাবে হয় পুতুল সোনার বিয়ে। খেলতো না সে খেলনা বাটি কুন্তি হাড়ি নিয়ে, জানতো না সে কিভাবে হয় পুতুল সোনার বিয়ে। মাঞ্জা দিত ঘুড়ির সুতোয় খেলতো সে ফুটবল, রূপসাদারে পার দিত সে ভরাট পুকুর জল। আম পারতো বসে মাসে মাঘ মাসে কুলচুরি, দস্যিপনায় সবার সেরা আমার স্বপ্ন বুড়ি। স্বপ্ন যে আজ অষ্টাদশী, ফ্রক ছেড়ে আজ শাড়ি। স্বপ্ন যে আজ অষ্টাদশী, ফ্রক ছেড়ে আজ শাড়ি। গায়ের মেয়ে গ্রাম ছেড়ে আজ কলকাতা দেয় পাড়ি। শ্রাবণ মাসের
ভেজা কলকাতা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাবার গাওয়া সেই গানের সঙ্গে আমরা সবাই যেন কোথায় হারিয়ে গিয়েছি। বুঝতে পেরেছিলাম আমার মা বাবার মনে জমেছে অভিমানের মেঘ। আসলে আমায় ছেড়ে থাকতে যে ওদের খুব খুব কষ্ট হচ্ছে, সেটা সেটা বেশ বুঝতে পারছিলাম। ও বাবা, বাবা, তোমার ছেড়ে থাকতে যে আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। আমার বুকটা যে উহু করছে মা। জন্মদিনের উপহার দিয়ে একটা ট্যাক্সি নিয়ে ওনারা চলে গেলেন শিয়ালদার দিকে। পরের দিনই মায়ের একটা নাচের অনুষ্ঠান থাকায় সেই দিনই চলে যেতে হলো মা বাবাকে। আর আমি ওদের চলে যাওয়া পথের দিকে অনেক অনেকক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইলাম। দৃষ্টিতে যে কখন সম্পূর্ণ ভিজে গেছে আমার খেয়ালে ছিল না। হঠাৎ সম্বিত ফিরল আকাশের ডাকে। কি হলো স্বপ্ন? একা একা দাঁড়িয়ে ভিজছো যে? তোমার চোখে জল? ও বুঝতে পেরেছি, বাবা মায়ের জন্য মন কেমন করছে, তাই না? আমার হাত ধরে আকাশ আমাকে নিয়ে গেল ঘরের ভিতরে। তখন বৃষ্টির বেগ বাড়তে শুরু করেছে। কি যেন এক মন খারাপের কনসার্ট বেজে চলেছে আমার মনের ভেতরে। আকাশ কাছে এসে দু হাতে মুছে আমার চোখের জল। আমিও কি যেন এক আবেগের বশবর্তী হয়ে জড়িয়ে ধরলাম আকাশকে। হয়তো এই যে সঙ্গটা কাউকে আঁকড়ে ধরতে চাইছিল আমার। আকাশ আমাকে বেঁধে দিল তার বাহু বন্ধে। আর আমি ক্রমশ হারিয়ে যেতে লাগলাম আকাশের বুকে। চিবুক তুলে আকাশ আমার ঠোঁটে রেখে দিল চুম্বন। আমার প্রথম পাওয়া পুরুষ স্পর্শ। বৃষ্টি দারুণ আদেশ তো চোখ আসে বুঝে। হৃদয় তখন আর্দ্র নিম্ন কেবল আগুন জ্বলছিল চোখের মেঘে জমে থাকা যায়। আজ যেন কোন পাত্র নিল খুঁজে জ্বালানি হয় এটুকুই সম্ভব। এটুকু আগুন রাখ
তবে আগুন জন্মাবে সুজে তোমার দু চোখে যদি তবে আগুন জন্মাবে সুজে। এভাবেই ঘনীভূত হচ্ছিল আমাদের প্রেম। সূর্যকাকে সেটা বুঝতেই পেরেছিল। একদিন আমাকে জিজ্ঞেস করে বসলো, ওকে অবশ্য আমি কিছু লুকোই, আসলে সত্যকে লুকোতে চাইও। সবকিছু খুলে বললাম আমার মা বাবা। বাবারা তো কোনোদিন আমার কোনো ইচ্ছের বিরুদ্ধাচরণ করেনি, এবেলাও তার ব্যতিক্রম। আকাশ পেল চাকরি, সঙ্গে প্র্যাকটিস শুরু করলে পুরো দমে। আমিও ইতিমধ্যে কলেজের ফাইনাল ইয়ার পাশ করে গেছি। ঠিক হয়ে গেল আমাদের বিয়ে। जदिदं हृदयं तव तदस्तु हृदयं मम जदिदं हृदयं तव तदस्तु हृदयं तव। চিরাচরিত পবিত্র মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মিলে গেল আমাদের দুটো হৃদয়, দুটো মন, দুটো সত্তা। শুরু হলো স্বপ্নলতার জীবনের দ্বিতীয় অধ্যায়। খুশির যেন আর বাদ মানে না। আকাশের বুকে স্বপ্নের মতো কেটে গেল এই স্বপ্নের 2.5টা বছর। সেই ছেলেবেলার পাখি হওয়ার স্বপ্ন, সেই কিশোরী বেলার ঘুড়ি হওয়ার স্বপ্ন, সব 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 স্বপ্ন যেন আমার মুক্তি পেতে থাকলো আকাশের বুকে। হাসি কান্নায় সুখে দুঃখে কেটে গেল আমাদের বিয়ের 2.5টা বছর। হঠাৎ অনুভব করলাম এক নতুন স্বপ্নজাল বুনেছি আমি। আমার আর আমার আকাশের ভালোবাসার বীজ আমি বপন করেছি আমার শরীরে। অনাবিল আনন্দ, এক অনাবিল আনন্দ খেলা করতে থাকলো আমার সমস্ত শরীরে। আমি মনে মনে ঠিক করলাম, আমার যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবো আমি স্বপ্ন। আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো আমি আকাশ লীলা। ভালো না নামগুলো? নতুন অতিথি আসার খবর পেয়ে বাড়ির সবাই কি খুশি। আর আকাশ, তার বুকে তখন সোনালি রক্ত। আমাকে বললো ওর পরিচিত রেডিওলজিস্টের কাছ থেকে আমার ইউএসজি করাবে। যথারীতি প্রথমবার ইউএসজি করিয়ে আমাকে বাড়ি দিয়ে আকাশ গেল চেম্বারে। সারাটা দিন প্রবল উত্তেজনায় আমি সারা ঘরময় প্রাইজেন করতে লাগলাম। কি হবে, কি খবর নিয়ে আসবে আকাশ। হঠাৎ সন্ধ্যেবেলায় কেমন যেন থমথমে মুখে বাড়ি ফিরল আকাশ। একদম কালো করে, যেন কাল বৈশাখীর মেঘ ছেয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আকাশ কি হয়েছে? গভীর মুখে আকাশ জানালো, আমার গর্ভে বাড়ছে কন্যা সন্তান। মানে আমার আকাশ লীলা। আনন্দে জড়িয়ে ধরলাম আকাশকে। আকাশ আমাকে দূরে সরিয়ে দিল। কি করেছি আমি? আমার প্রতি আকাশের এত বিরক্তি তো আমি কোনোদিনও দেখিনি। আমাকে এই অবস্থা, এভাবে বাড়ির সকলের মুখের হাসির কথা মিলিয়ে গেল। সবাই মুখ ঘুরিয়ে যে যার ঘরে চলে গেল। কিন্তু কিন্তু কেন? রাত্রে বিছানায় আমার পাশে শুয়ে আমার মাথায় বজ্রপাত করলো আকাশ। শোনো, এই সন্তান আমরা চাই না। মানে
মানে মেয়ে আমরা চাই না, শেষ করে ফেলতে হবে ওটাকে। ইজ দ্যাট ক্লিয়ার? আকাশ, কি বলছো কি তুমি? যা বলছি তাই করো। কি বলছে আকাশ? কি বলছে? আমার আকাশের ভালোবাসার একমাত্র ছিল আমার আকাশে দিনাকে ও চায় না, মেরে ফেলতে হবে আমায়। এও কি সম্ভব? আমার পায়ের থেকে মাটি সরে যেতে লাগলো, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছে আকাশ? কি বলছে? আকাশকে আমি চিনতে পারছি না কেন? আমার চেনা সেই শরতের রোদ ঝলমলে আকাশ নয়, কাল বৈশাখীর বার্তা বহ থামথামে এক আকাশ। আকাশকে আমি চিনি না, আকাশকে আমি চিনি না। মানুষকে বাঁচাবার শপথ নিয়ে ডাক্তার হয়েছে যে আকাশ, সে কি করে একটা ছোট্ট প্রাণকে, নিজের নিজের সন্তানকে খুন করার কথা বলতে পারে? কে করে পারো আকাশ? কে করে পারো? আমি পারবো না, আমি পারবো না। আমার আকাশ থেকে মারতে দেবে, আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো। বড় আঘাত, মানুষের প্রতিবাদের ভাষা। আমিও ক্রীড়নকে পরিণত হলাম, আকাশের হাতের তৈরি ক্রীড়ন। কতগুলো কাগজপত্রে আমায় বেশ সই করানো হলো, তারপর আমাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো বর্ষান্তীর দিকে। চলে উঠলো অপারেশন থিয়েটারে জোরালো আলো। আমার চোখে নেমে এলো ঘুম, ঘুম, ঘুম। চাঁদ মামা চুমুনি তোর দুই চোখে, আই ঘুমাই আই ডাকি কত তোকে। চাঁদ মামা চুমুনি তোর দুই চোখে, স্বপ্নেরা পাড়ি দি চাঁদের ওই ঘাটে, যেইখানে চাঁদ বুড়ি বসে সুতো কাটে। আই ঘুমাই আই রাত নিঝুম, স্বপ্নলতার চোখে আই আই ঘুম, স্বপ্নলতার চোখে আই আই ঘুম, স্বপ্নলতার চোখে আই আই ঘুম।
চারিদিকে এত অন্ধকার কেন? জলীয় কণাগুলো কেমন কেমন আমার রূপ ছুঁয়ে যাচ্ছে। কি ঠান্ডা! আচ্ছা, এতকাল আমি কি করে বেঁচে আছি এই অন্ধকার স্যাঁতস্যাঁতে গর্তের ভিতর? বলতে পারেন কে আমাকে এখানে ঘুম পাড়িয়ে রেখে গেল? চিনতে পারছেন? চিনতে পারছেন আমার? কে বলুন তো আমি? কি বললেন? স্বপ্ন? ঠিক বলেছেন, আমি তো স্বপ্ন। কি বললেন? স্বপ্নলতা? স্বপ্নলতা? না 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 না, স্বপ্নলতা নয়, স্বপ্নলতা নয়। স্বপ্নলতা তো নিছকই এক স্বপ্ন, এমন এক স্বপ্ন যার কোনোদিনও জন্মই হয়নি। স্বপ্নলতাকে তো মেরে ফেলা হয়েছিল। স্বপ্নলতাকে তো মেরে ফেলা হয়েছিল তার মা মাধবীলতার গর্ভে। মেয়ে সন্তান পাওয়ার কত কত জ্বালা না! ওই যে তথাকথিত পণ্ডিতেরা পণ্ডিতি ফলিয়ে বলেছেন, বংশ রক্ষার্থে পুত্রই আবশ্যক। সেই ভ্রান্ত ধারণা আজও আমাদের মাথায় মনে গেঁথে বসে আছে। বলেছে না, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা। অর্থাৎ এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা কি কিচ্ছু না, কিচ্ছু না, শুধু কতগুলো পুত্র সন্তান বিহনর যন্ত্র। সমাজের প্রত্যেক স্তরে আজও কন্যা সন্তানকে পাপ মনে করে হত্যা করা হয়। হত্যার পাশবিক লীলা শুরু হয় এই মাতৃজঠর থেকে। এক দিতে হয় মায়ের পূজা সনাতনী রূপে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कन्यारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। অন্যদিকে কন্যা ভ্রূণের হত্যা কর্মকূপে আমরা ঘটা করে মা দুর্গার পুজো করি। অসুর ধলনী মা দশক প্রহরণ ধারণ করে সংহার করেন পাপরূপী অসুর। আর সেই মাতৃরূপী কন্যা সন্তানকে পাপ মনে করে হত্যা করা হয় মাতৃজঠরে। জানেন আপনারা, আমার মা মাধবীলতার গর্ভে যখন আমার মাত্র 3.5 মাসের এক রত্তি প্রাণ, আমারই নরম কোমল অসহায় শরীরটাকে ছিন্ন ভিন্ন করা হয়। প্রথমে ছিঁড়ে নেওয়া হয় আমার পা, তারপরে মাথা, আর সবশেষে ছিন্ন ভিন্ন কবন্ধ দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নর্দমায়। কেন জানেন? আমি মেয়ে বলে,
আমারে যদি সত্যি তোমরা জন্ম দিতে, আমার এই সব স্বপ্ন সত্যি হতে পারতো। সত্যি সত্যি পাখির মতো কাটতো আমার শৈশব। হয়তো সত্যি ঘুড়ির মতো কাটতো আমার কৈশোর। ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে লেখাপড়া করে মস্ত চাকরি করে তোমাদেরই তো বয়সকালে বর্ষা হতে পারতাম। পারতাম না। হয়তো আমার জীবনে আস্ত প্রেম আর তারপর না না না, তারপর আর কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা আমার এই কোনো স্বপ্ন সত্যি হতে দাওনি বাবা। তোমরা তোমাকে বাঁচতেই দাওনি। আমার এই অন্ধকার বুক থেকে বের করো বাবা। ও মা, তুমি শুনতে পাচ্ছ? আমি একবার তোমার কোলে ঘুমাতে চাই। ও বাবা, আমি একবার তোমার আঙুল ছুঁতে চাই। আমায় আমায় বাঁচতে দাও বাবা, আমায় বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও। প্রাণ দাও, প্রাণ দাও, প্রাণ দাও, প্রাণ দাও। আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে